ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কমপ্লিট গাইডলাইন নিয়ে কথা বলবো আজকের ভিডিওটাতে। অর্থাৎ তোমাদের যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, তোমাদের জন্য একদম এ টু জেড একটা কমপ্লিট গাইডলাইন দিব যে এখন থেকে তুমি ঢাকা ইউনিভার্সিটিটাকে কিভাবে দেখবা, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য তুমি তোমার চিন্তা ভাবনাটা কিভাবে একটু বিস্তৃত করবা এবং এখন থেকে কিভাবে পড়াশোনা করবা সবকিছু নিয়ে আলোচনা করবো। জাস্ট 2 মিনিটের ভিতরে আমি তোমাদের সম্পূর্ণ সেগমেন্ট একটু বুঝাই দিব। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা চান্স পাইতে চাও, মেইনলি তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি ভর্তি পরীক্ষা দিতে চাও, ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি কিন্তু যে কোনো বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে। হও তুমি সায়েন্স, হও তুমি আর্টস, হও তুমি কমার্স, তুমি যে বিভাগের শিক্ষার্থী হও না কেন কোনো প্যারাই নেই, তুমি ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি ভর্তি পরীক্ষা দিতে পারবা। সো এর জন্য যে জিনিসটা তোমাকে মেইনটেইন করতে হবে, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া কোনোভাবে কিন্তু সহজ না। ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া যথেষ্ট পরিমাণ কঠিন, বাট ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া মানে তখন সহজ হবে যখন তুমি একটু স্ট্র্যাটেজি মেইনটেইন করে প্রিপারেশন নেবে। স্ট্র্যাটেজি মেইনটেইন করা খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। এবং আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা অনেকে বলতে পারো বা চিন্তা করতে পারো যে ভাই মনে হয় আজকে থেকে আমাদের অ্যাডমিশনের জন্য বই কিনে পড়াশোনা শুরু করতে বলবে, যে 26 ব্যাচ আমার আর কয়েকদিন পরে পরীক্ষা, আমি এখন থেকে কেমনে পড়াশোনা করব। ভাই হয়তো ইললজিক্যাল কথা বলছেন, কোনো ইললজিক্যাল কথা বলবো না, তোমাদের নতুন কোনো বই পড়তে বলবো না, আমি তোমাদের জাস্ট স্ট্র্যাটেজিটা শেয়ার করব। সো অবভিয়াসলি ভিডিওটা শেয়ার করে রাখার ট্রাই করবা, আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হওয়ার ট্রাই করবা, কারণ আমাদের অনেক কন্টেন্ট আছে যে এই ভিডিওর সাথে বেস্ট করে আমাদের ইউটিউবে তুমি অ্যাভেলেবেল পাবা। হিরামস ক্লাসরুম আমাদের ইউটিউব চ্যানেল নাম, ফেসবুকে ভিডিও দেখলাম, কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। এটা একটু বললাম কারণ আমাদের এই রিলেটেড কন্টেন্ট তুমি সব এখানে পেয়ে যাবে, মানে আমি এখন যে ইনফরমেশন গুলো ডেলিভারি করবো। সো ফার্স্ট অফ অল ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে, বাই দ্য ওয়ে আমি হচ্ছে তোমাদের হিরামন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে ভাইয়া, তোমাকে প্রিপারেশনের ভিতরে একটু স্ট্র্যাটেজি মেইনটেইন করতে হবে। স্ট্র্যাটেজি মেইনটেইন করে প্রিপারেশন না নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন যদি তুমি দেখো, তোমার স্বপ্নই থেকে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কারণ ঢাকা ইউনিভার্সিটি স্ট্র্যাটেজি মেইনটেইন করা প্রিপারেশনটা অ্যাকচুয়ালি কেমন, তোমার ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি তুমি যখন ভর্তি পরীক্ষা দিবা, তোমাকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই 3টা বিষয়ে দাগায়, 3টা বিষয় থেকে রিটেন পার্ট লিখে আর কি মানে লিখে আর কি চান্স পাইতে হয়। সো একটা চমৎকার বিষয় হচ্ছে এখানে একটা ভুল মোস্ট অফ দ্য স্টুডেন্ট করে, যে ওরা যখন প্রিপারেশন নেয়, বাংলাদেশে তুমি জন্মগ্রহণ করছো, একটা কমন সমস্যা যে বাংলাদেশের 90% স্টুডেন্টের তোমার ইংলিশে প্রবলেম থাকে, বুঝছো? 90% স্টুডেন্টের ইংলিশে প্রবলেম থাকে, এবং ওরা যে কাজটা করে বা করবে সেটা হচ্ছে, এখন তো পড়াশোনা করতেছে, ইটস ওকে ফাইন, ওরা অ্যাডমিশন টাইমে যখন যাবে, বাংলাদেশে 95% অ্যাডমিশনের যে অ্যাসপাইরেন্ট থাকে, ওরা ওই অ্যাডমিশন টাইমে সব থেকে বেশি পরিমাণ গুরুত্ব দেয় হচ্ছে ইংলিশে। সো ইংলিশটা কঠিন, ইংলিশে পাস করাও টাফ, আমি খুব ভালো করে জানি। প্রতি বছর প্রতি 100 জনে তোমার 85 থেকে 90 জন স্টুডেন্ট ফেল করে ইংলিশে, এইটাও আমি জানি। বাট ইংলিশে অ্যাকচুয়ালি তুমি খুব ইজিলি ভালো করতে পারবা। ইংলিশে ভালো করার জন্য কয়েকটা স্ট্র্যাটেজি তোমাকে একটু বলি। তুমি এখন যে লাস্ট টাইমে ইংলিশটা পড়তেছো তোমার এইচএসসি একাডেমিকের জন্য, গ্রামার পার্টের জন্য, প্লাস তোমার ইংলিশ ফার্স্ট পেপারের জন্য, তুমি যদি এইগুলো একটু ডিপলি পড়ে থাকো, বিলিভ মি, আই রিপিট, তোমার এই যে একাডেমিকের ইংলিশের গ্রামার পার্ট বা একাডেমিক ইংলিশের যে ফার্স্ট পার্ট, এইটা থেকে তুমি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন ইংলিশের 80 থেকে 90% ফুল প্রিপারেশন কভার করতে পারবা। 80 থেকে 90% ফুল প্রিপারেশন কভার করতে পারবা। আই রিপিট, 80 থেকে 90% ফুল প্রিপারেশন তুমি কভার করতে পারবা। জাস্ট ইউ ক্যান নট ইমাজিন, যদি তুমি এখন থেকে একাডেমিকের ইংলিশটা ভালো করে বলো। একাডেমিক ইংলিশের কি আছে? প্রিপোজিশন আছে, একাডেমিক ইংলিশে কমপ্লিটিং আছে, একাডেমিক ইংলিশে রাইট ফর্ম অফ ভার্ব আছে, একাডেমিক ইংলিশে রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা তুমি একদম ইনক্লুডেড আকারে পাও, ন্যারেশন পাও, ভয়েস পাও, সবকিছু এই যা পড়তেছো এইগুলা থেকেই আবার ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসবে। পাংচুয়েশন আছে, পাংচুয়েশন থেকে কিন্তু ক্ষেত্র বিশেষে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন আসে। তো তুমি যদি একাডেমিকের ইংলিশটা এখন ভালো করে পড়ে রাখো, তুমি একাডেমিক ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে এইচএসসি তে খুব ভালো ফলাফল করতে পারতেছো। আফটার দ্যাট অ্যাডমিশনে ভালো করতে পারতেছো। এখন আরেকটা চমৎকার বিষয় বলি, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা, এই ফার্স্ট পেপার বই তো জীবনে ছুঁয়ে দেখো না। এই ফার্স্ট পেপার বই থেকে একাডেমিক ইংলিশে তোমার তো 100 মানে 35 মার্কস আসবে, 35 মার্কস আসবে, বাট অ্যাডমিশন ইংলিশে এই ফার্স্ট পেপার বইটা থেকে তোমার ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের রিটেনে, বি ইউনিটের রিটেনে, ইংলিশ রিটেনে থাকে হচ্ছে 20 মার্কস। সেই 20 মার্কসের ভিতর থেকে 15 মার্ক এই বইটা থেকে আসে। জাস্ট একদম 15 মার্ক তুমি হুবহু কমন পাবা এই বইটা থেকে, ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের রিটেনে। তোমার যতগুলো প্যাসেজ আছে, যতগুলো পোয়েম আছে, এই প্যাসেজ আর পোয়েম থেকে কিন্তু 15 মার্ক আসবে, একদম 15 মার্ক হুবহু চলে আসবে। রিটেনে 20 মার্কের ভিতরে 15 মার্ক এইচএসসির এই বইটা থেকে আসবে। তো ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম স্টুডেন্ট 80% স্টুডেন্ট রিটেনে ফেল করে, বাট এই বইটা কেউ পড়ে না। সো এই বইটা তোমাকে পড়তে হবে। এই বইটা কিভাবে পড়বা, এই বইটা কিভাবে পড়তে হবে, এইটা সোর্স আমাদের কমেন্ট সেকশনে দেওয়া। ভিডিওটা শেয়ার করো, শেয়ার করে আমাদের পেজে মেসেজ দিলে ওরা ক্লাসের লিঙ্কটা দিয়ে দিবে, অথবা তুমি ভিডিওটা শেয়ার করো, আমাদের কমেন্ট সেকশনে আমি দিয়ে রাখবো। এই ইংলিশ ফার্স্ট পেপার একটা পূর্ণাঙ্গ অনশট ক্লাস দেওয়া, এক ক্লাস 14 ঘন্টা ইংলিশ ফার্স্ট পেপার পরে এ টু জেড ফুল প্রিপারেশন। এইখানে যে প্যাসেজগুলো ছিল, প্যাসেজ তো সবগুলো পড়াইছি, এর পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট গুলো পড়াইছি, এর পাশাপাশি তোমাদের ইংলিশের জন্য তোমার ফার্স্ট পেপার আর যা যা লাগে সম্পূর্ণ 100 মার্কসের ফুল প্রিপারেশনের ক্লাস ওইটা, এবং ওইখানে এই প্যাসেজগুলো ভালোভাবে পড়ানো হয়েছিল। সো প্যাসেজের জন্য ক্লাসটা করো, এর পাশাপাশি যাদের ইংলিশের একাডেমিক ইংলিশে ভালো প্রিপারেশন নাই তারা ফুল ক্লাসটা করো, 100 মার্কসের ফুল প্রিপারেশন হবে। প্লাস এখন যে এইচএসসি তে থাকতে অ্যাডমিশন সেগমেন্টের ইংলিশের জন্য ভালো একটা ধারণা হয়ে যাবে যে এই প্যাসেজগুলো কতটা গুরুত্বপূর্ণ। এটা ইংলিশ গেল।
ইংলিশের পাশাপাশি যে মেমোরাইজিং পার্টটা আছে, এখান থেকে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার থেকে ভোকাবুলারি পড়লে, স্পেলিং টেলিং পড়লে, এগুলা থেকেও অনেক কিছু মানে আগায় রাখতে পারবা। সো ওভারঅল আমি বলবো এইচএসসির একাডেমিকের ইংলিশটা ভালো করে পড়ো, তাহলে অ্যাডমিশন টাইমে তোমার ইংলিশটা কোনো প্যারাই খাওয়া লাগবে না, ইংলিশ নিয়ে কোনো প্যারা খাওয়া লাগবে না। এখন যে ব্যাপারটা হয়, এই যে ইংলিশ নিয়ে ধরো তুমি এখন না পড়লা, আমি বলার পরে যদি না পড়ো, আমাদের ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটারই ওয়ান শট দেওয়া আছে, দুইটারই ওয়ান শট আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, একটু কষ্ট করে নিও, যাদের টার্গেট ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া। আর যদি তোমাদের চান্স পাওয়া টার্গেট না থাকে, আমার কিছু বলার নাই, তুমি বাদ দাও, স্কিপ করো, সমস্যা নেই। সো এখন ব্যাপার হচ্ছে, তুমি যদি একাডেমিকের ইংলিশটা ভালো করে পড়ে থাকো, তাহলে তোমার অ্যাডমিশন টাইমে ইংলিশের প্রেশারটা কম থাকবে, একটু হলেও কম থাকবে, একটু রিল্যাক্স থাকবে, কারণ এই বইটা পুরোপুরি পড়া লাগবে অ্যাডমিশন টাইমে তোমাকে, মানে নতুন করে যেটা বেসিক্যালি 90% স্টুডেন্ট পড়বে না। সো 90% যারা পড়বে না ওরা এমনি ফেল করবে। সো পাস তো ঢাকা ইউনিভার্সিটি সবাই তো পাস, চান্স পাওয়ার দরকার নেই, চান্স পাবে প্রতি 100 জনে 1.5 জন, 1.5 জন মানুষজন, একজনের একটু বেশি। সো সবাই চান্স পাইলে হবে, সবাই ভালো করলে হবে, সবাই ভালো করলে হবে না। সো তোমাকে যে কাজটা করতে হবে, একটু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। সো ইংলিশের জন্য এখন থেকে যেভাবে করছি ওইভাবে করো। আর বাংলা জিকে মোটামুটি পারবা তোমরা সবাই, বাট একটা ব্যাপার হয়, যারা অ্যাডমিশন টাইমে 90% ফোকাস ইংলিশে দিতে যায়, ওরা এমনি ইংলিশে খারাপ করে, কারণ আগে থেকে ফাউন্ডেশন না ক্রিয়েট করে ওই সময় ইংলিশে অনেক ভালো করা যায় না। সো তোমাকে যে কাজটা করতে হবে, অ্যাডমিশন টাইমে মানে একটা ব্যালেন্স প্রিপারেশন নেওয়া লাগবে, এবং ব্যালেন্স প্রিপারেশনের জন্য ওভারঅল এইচএসসির ইংলিশটা তুমি যেভাবে পড়লে, বাংলাটাও সেইভাবে পড়বা। কারণ আমাদের যে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে, এখান থেকে তোমার রিটেন এমসিকিউতে ঢাকা ইউনিভার্সিটিতে একদম 80 থেকে 90% এইচএসসির সাথে রিলেটেবল যে জিনিসপত্রগুলো পাবা, একদম রিলেটেড থাকে। অর্থাৎ এইচএসসির ইংলিশ, এইচএসসির বাংলা, ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ আর বাংলার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ কমন থাকে। সো এইচএসসিতে একটা ভালো করে পড়াশোনা, লাস্ট টাইমে আমি বলতেছি না কোনো নতুন বই পড়ো, তুমি যে লাস্ট টাইমে পড়ছো একটু ডিপলি পড়ো, এবং ওই অনশটগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাবা। একটু ডিপলি পড়ো, একটু প্রশ্ন ব্যাংক তুমি যদি চাও একটু খুলতে পারো, বাট খুইলো না যদি প্রবলেম হয়, বাট একটু ডিপলি পড়ো, লাইন বাই লাইন পড়ো, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ো, এর থেকে বেশি কিছু বলবো না। এইটাই হচ্ছে তোমাদের স্ট্র্যাটেজি। এইচএসসি লাইভের পড়াশোনা, এই যে লাস্ট টাইমের পড়াশোনা, এটা তোমাকে এইচএসসিতে ভালো করাচ্ছে অটোমেটিক্যালি, আফটার দ্যাট অ্যাডমিশনেও ভালো করাচ্ছে, এইটাই ম্যাজিক, এইটাই স্ট্র্যাটেজি। আর জিকের জন্য তুমি অ্যাডমিশন টাইমে পড়ো। এখন জিকের জন্য অনেক স্টুডেন্ট আছে আবেগের ঠেলায় এই টাইমে, এখন এই এইচএসসি লাস্ট টাইমে আইসে ও কি করবে, ও দেখা যাচ্ছে একটা সাম্প্রতিক কিনবে, সাম্প্রতিক পড়বা তোমার এইচএসসি পরে, তুমি যখন অ্যাডমিশন দিবা অ্যাডমিশনের 3 মাস আগে সাম্প্রতিক পড়বা, এখন সাম্প্রতিক পড়ে লাভ নেই। আর জিকের জন্য অ্যাডমিশন টাইমে একটু পড়াশোনা করলে হবে, এবং মনে রাখবা যে কনসিস্টেন্সি আমাদের সব থেকে বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে চায়। আমরা আজকে থেকে কনসিস্টেন্সি মেনটেন করা পড়াশোনা শুরু করলাম, আমি এইচএসসিতে ভালো করতে পারবো, আমি অ্যাডমিশনে ঢাকা ইউনিভার্সিটি সব বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারবো যদি আমি কনসিস্টেন্সিটা মেনটেন করে পড়াশোনা করতে পারি। সো কনসিস্টেন্সি কিন্তু একদিনে আসে না, কনসিস্টেন্সি একটা প্রসেস, এই প্রসেসের ভিতরে ঢুকতে গেলে তোমাকে এইটার মানে প্রচুর পরিমাণে অবসেসড হইতে হবে, নিজের সফলতার দিকে যাওয়ার জন্য নিজেকে একটু মানে লোনলি ফিল করাইতে হবে, আদারওয়াইজ মানে পসিবল না। তুমি মানে লোনলি ফিল না করাই তুমি কনসিস্টেন্সি মেনটেন করতে পারবে না। তুমি একটু লাফালাফি যদি বন্ধ করতে পারো, একটু লাস্ট টাইমে বেশি পরিমাণ ইফোর্ট দিতে পারো, তোমার পড়ার টেবিলে বসতে পারো, এইটাই তোমাকে কি করবে, ডিফাইন করবে যে তুমি এইচএসসি তে ভালো ফলাফল করতেছো। আফটার দ্যাট এইচএসসির পর তুমি অ্যাডমিশনে সেরা একটা রেজাল্ট করবা, ঢাকা ইউনিভার্সিটি চাও, যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাও, তুমি যে কোনো মানে ডিপার্টমেন্টে পড়তে চাও, তোমার যে এক্সপেক্টেড ডিপার্টমেন্ট আছে তুমি সেই এক্সপেক্টেড ডিপার্টমেন্টে চান্স পাওয়া, সবকিছু ডিপেন্ড করতেছে লাস্ট টাইমে কনসিস্টেন্সি মেনটেন করার পরে। সো তুমি এই কনসিস্টেন্সিটা এখন থেকে মেনটেন করা শুরু করো, তাহলে এইচএসসি তে ভালো ফলাফল করতে পারবে। আফটার দ্যাট এই কনসিস্টেন্সি যদি তুমি অ্যাডমিশন টাইমে 2 বা 3 মাস ধরে রাখতে পারো, তুমি পুরো অ্যাডমিশনে বুম, ঠিক আছে, তোমার কে ঠেকায় রাখে বুম, তুমি একটা সেরা রেজাল্ট করতে পারবা। যারা তোমার উপর বিশ্বাস করতো না, তুমি তাদের চোখে পুরো আঙুল দিয়ে দেখাই দিতে পারবা যে আই ক্যান মেক ইট হ্যাপেন, যে আমি এটা মানে পারি, আমার দ্বারা এটা সম্ভব, ঠিক আছে, আই হ্যাভ দ্য অ্যাবিলিটি। সো ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি, আই নো ইট। সো তুমি অ্যাবিলিটিটাকে কাজে লাগাও। আমি আসলে এইটাই চাই যে তুমি তোমার অ্যাবিলিটিটা কাজে লাগাও, তুমি পুরো ফাটাই ফেলো, তুমি সেরা লেভেলের একটা কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করো, এটা হচ্ছে মেইন কথা। এবং অবশ্যই মনে রাখবা যে তোমরা একটা ভুল কাজ করো, সেটা হচ্ছে অ্যাডমিশন টাইমে রিটার্নের জন্য ওই অ্যাডমিশন টাইমে যখন ঢুকো, ওইটা টাইমে ঢুকে তোমরা বেসিক্যালি ফ্রি হ্যান্ড রাইটিং শিখবা, মানে এখান থেকে 3 বা 4 মাস পরে যখন অ্যাডমিশন দিবা, আমি বলে রাখতেছি, এখন আমি তোমাকে বেশি প্রেশার দিচ্ছি না। সো ওই ফ্রি হ্যান্ড রাইটিং ফাইটিং শিখে কোনো লাভ নেই, কারণ ঢাকা ইউনিভার্সিটি খোয়ামিটা প্যারাগ্রাফ আসবে এইচএসসির এই বইটা থেকে, ঢাকা ইউনিভার্সিটি খোয়ামিটা সেন্টেন্স মেকিং আসবে এই বইটা থেকে, যে ওয়ার্ড তুলে দিবে হুবহু, বিভিন্ন তোমার যদি এক্সপ্লানেশন আছে এই বইটা থেকে রিলেট করে দিবে, অথবা যদি সামারি আসে এই বইটা থেকে দিবে। তো ফ্রি হ্যান্ড রাইটিং শিখে কোনো লাভ নেই, ফ্রি হ্যান্ড রাইটিং লাগে খুব অল্প পরিমাণ লাগে। তোমাকে এখানে বেসিক্যালি টপিক ওরিয়েন্টেড প্রিপারেশন নিতে হবে, টপিক ওরিয়েন্টেড। তোমার যদি টপিকের উপর ভালো ধারণা থাকে, তুমি অটোমেটিক্যালি ফ্রি হ্যান্ড রাইটিং এর ওস্তাদ থাকবা। সো টপিক ওরিয়েন্টেড প্রিপারেশন নাও, মানে এই বইটা ভালো করে পড়ো, ফার্স্ট পেপার ভালো করে পড়ো, সেকেন্ড পেপার ভালো করে পড়ো, সব সুন্দর সুন্দর করে পড়ে ফেলো। একাডেমিকের ইংরেজি বাংলার উপর ফোকাস করো, যাদের টার্গেট ঢাকা ইউনিভার্সিটি 5 মিনিট, অটোমেটিক্যালি ভালো করতে পারবা বোথ ফর এমসিকিউ পার্ট এন্ড রিটেন পার্ট। মানে ওভারঅল ঢাকা ইউনিভার্সিটিতে তুমি 5 মিনিটে ভালো করতে পারবা, এবং তোমার এক্সপেক্টেড ইউনিটে তুমি চান্স পাইতে পারবা। সো শুধুমাত্র একটা সাবজেক্টের উপর প্রেশার দিলে হবে না, সবগুলো সাবজেক্টে ব্যালেন্স
ব্যালেন্স আকারে প্রিপারেশন নিয়ে আগাইতে হবে। অনেক স্টুডেন্ট আছে যারা বাংলায় ভালো করবে, ইংলিশে ভালো করবে আমার এই কথা শুনে, এবং আমার এই কথা শুনে আমি যেহেতু এখানে জিকে পরে পেশার দিন, অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে জিকে পড়বে না। বাট ডোন্ট ডু দিস, তোমরা অবশ্যই সবগুলো সাবজেক্টকে ব্যালেন্স আকারে পড়বা। বাংলা যতটুকু গুরুত্ব দিবে, ইংলিশে ততটুকু গুরুত্ব দিতে হবে, আইসিটি ততটুকু গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে আমাদেরকে মানে পার্শিয়াল ইম্পর্টেন্স না দিয়ে ফুল ইম্পর্টেন্স দিয়ে আগাইতে হবে। মানে A to Z ফুল প্রিপারেশনের জন্য আমাদের যা যা প্রয়োজন সবকিছু আমাদের সুন্দর করে কভার করতে হবে। মানে একদম ফুল ভালো একটা কম্বাইন্ড প্রিপারেশন ব্যতীত পার্শিয়াল প্রিপারেশন দিয়ে কখনো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায় না, বা চান্স পাইলেও সিরিয়াল আসে 3000-এর উপরে বা 2000-এর দিকে, একদম লাস্টের দিকে সাবজেক্ট যেখানে পড়তে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট এখানে পড়েও না। সো এইগুলা করলে হবে না। তুমি মানে এত ভালো করে পড়াশোনা করো যে তুমি আসলে সাবজেক্ট চুজিং এর ক্ষেত্রে মনে করো ঢাকা ইউনিভার্সিটি মানে ওভারঅল 80+ সাবজেক্ট আছে, এখন বি ইউনিটে ধরো তোমার 30+ সাবজেক্ট আছে, ওই 30টা সাবজেক্টের ভিতরে তুমি চুজ করতে পারো। তোমার লাস্ট টাইমে যদি তুমি ভালো করে ইফোর্ট দিতে পারো না, তাহলে তুমি তোমার ঢাকা ইউনিভার্সিটির যে কোনো সাবজেক্টকে তুমি চুজ করতে পারো, সাবজেক্ট তোমাকে চুজ করবে না। তুমি চুজ করতে পারবা যে তুমি কোন সাবজেক্টে পড়তে চাও। সো সাবজেক্টগুলোরে তোমার চুজিং লিস্টে নিয়ে আসো, তুমি সাবজেক্টগুলোরে তোমাকে চুজ করতে দিও না যে তোমার এমন একটা রেজাল্ট করো না যে রেজাল্টে তোমার একটা ক্রাইটেরিয়া থাকে যে তুমি ভাই এই সাবজেক্টের বাইরে পড়তে পারবা না, ওই সাবজেক্টের বাইরে পড়তে পারবা না। তুমি এমন একটা রেজাল্ট করো রেদার যে রেজাল্টটা দ্বারা তুমি ঢাকা ইউনিভার্সিটির যে কোনো সাবজেক্টে পড়তে পারো, বা অন্যান্য যে কোনো ইউনিভার্সিটির যে কোনো সাবজেক্টে পড়তে পারো। তুমি চুজ করতে পারো যে আমি এই সাবজেক্টে পড়বো, আমার ভালো লাগতেছে না আমি ওই সাবজেক্টে পড়বো। তুমি তোমার সাবজেক্টটাকে চুজিং লিস্টে, তোমার চুজিং লিস্টে রাখার মতো একটা অ্যাবিলিটি অর্জন করো। রাখার মতো অ্যাবিলিটির জন্য পরিশ্রম করতে হবে, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে। নেক্সট 3-4-5 মাস পুরো গোস্ট হয়ে যাইতে হবে, পুরো বিস্ট হয়ে যাও, সেরা লেভেলের রেজাল্ট করতে পারবা। তুমি কখনো সাবজেক্টকে তোমাকে চুজ করতে দিও না যে সাবজেক্ট বলে দিবে যে তোমার জন্য একটা সাবজেক্ট বরাদ্দ, তুমি শুধুমাত্র এই সাবজেক্টে পড়তে পারবা। প্লিজ ডোন্ট ডু দিস। মানে ওই সময় তুমি হীনমন্যতায় পুরো কি বলবো হারায় যাওয়া যে আমার এই সাবজেক্ট পড়তে ভালো লাগে না তো আমার এই সাবজেক্টে পড়া লাগবে। সো তুমি যেটা করবা, তোমার যে স্বপ্নের সাবজেক্ট, ড্রিম যে সাবজেক্টটা আছে, সো ওইটাকে পাওয়ার জন্য বেসিক্যালি তুমি এখন থেকে লাস্ট টাইম ইফোর্ট দাও। অ্যাডমিশনে তুমি অটোমেটিক ভালো রেজাল্ট করলে অটোমেটিক টপ মেরিট করবা। টপ মেরিট করলে তুমি যে কোনো সাবজেক্টে সুইচ করতে পারবা অ্যাজ ইউর উইশ। তুমি যে কোনো সাবজেক্টে তুমি সাবজেক্টে চুজ করবা, এই লেভেলের ডেডিকেশন নিয়ে আসো। সো এই হচ্ছে ব্যাপার, বুঝছো? লাস্ট টাইমে প্রচুর পরিমাণ পড়াশোনা করো। সো তোমরা যারা 26 ব্যাচের স্টুডেন্ট আসো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আমাদের ইউটিউব চ্যানেলে সবকিছুর ক্লাস, সবকিছুর গাইডলাইন পাবো, ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর একটা চমৎকার বিষয় হচ্ছে তোমাদের জন্য আমরা মূলত অ্যাডমিশনাল প্ল্যাটফর্ম, এটা হচ্ছে মেইন কথা, অ্যাডমিশনাল প্ল্যাটফর্ম। সো আমরা এইচএসসি লেভেলে তোমাদেরকে পড়াই জাস্ট এমনি তোমাদের বেটারমেন্টের জন্য। অ্যাডমিশনে তোমাদের যাদের টার্গেট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও, তোমাদের স্বপ্ন পূরণ বা বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি চান্স পাও, তোমাদের স্বপ্ন পূরণে আমরা আমাদের আলটিমেট ইফোর্টটা দিব। এবং তুমি যে লেভেলের স্টুডেন্ট হও, তুমি আমাদের গাইডলাইনে আগাইলে তোমাকে অ্যাডমিশনের টাইমে ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশ যে কোনো ইউনিভার্সিটি চান্স পাওয়ার দায়িত্ব আমাদের। তুমি শুধু পরিশ্রম করবা, আমাদের গাইডলাইনে আগাইলে দেখো একদম বেস্ট লেভেলের যেখানে তোমার যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন। আমি ঢাকা ইউনিভার্সিটি 3টা ইউনিটে চান্স পাই, ক ইউনিটে 54তম, খ ইউনিটে হচ্ছে 22তম, খ ইউনিটে 38তম, আর গ ইউনিটে 22তম। সো আমার আসলে ঢাকা ইউনিভার্সিটির জন্য যে এক্সপেক্টেড রেজাল্টটা ছিল সেটা কিন্তু হয়েছিল। এবং আমি বেসিক্যালি খুবই আমার এই যে লাস্ট টাইমে তোমার যে স্টেপগুলো বলছি, আমি প্রত্যেকটা সিঙ্গেল স্টেপ মেনটেন করতাম। আমি লাস্ট টাইমে প্রচুর পড়াশোনা করছি, 18-19 ঘন্টা পড়াশোনা করছি, 20টার মতো পড়াশোনা করছি। আমি লাস্ট টাইমে একাডেমিকের সাথে অ্যাডমিশনের যে সিলেবাসটা রিলেট করে পড়া যায় এইটা রিলেট করে পড়ছি। ইংলিশ ফার্স্ট পেপার বইটা ভালো করে পড়ছি, বাংলা ফার্স্ট পেপার বইটা ভালো করে পড়ছি, বাংলা সেকেন্ড পেপার ভালো করে পড়ছি, এইচএসসি লেভেলের ইংলিশ সেকেন্ড পেপার ভালো করে পড়ছি, এইচএসসি লেভেলের সবকিছু সুন্দর করে কম্বাইন করে প্রিপারেশন নিয়েছি। এবং ঢাকা ইউনিভার্সিটির 3টা ইউনিটেই চান্স পাইছি শুধুমাত্র কম্বাইন এবং ব্যালেন্স প্রিপারেশনের কারণে, নাথিং এলস। এর বাইরে আর কিচ্ছু নাই, কারণ অ্যাডমিশন টাইমে সবাই সেম পড়া পড়ে। সো আগে থেকে যারা একটু বেটার প্রিপারেশন নিয়ে রাখে ওরাই চান্স পায়। সো তোমার যদি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইতে, আমি বলবো আগে থেকে বেটার প্রিপারেশন নাও। অ্যাডমিশন টাইমে দেখা হচ্ছে, বেস্ট কিছু থাকবে স্বপ্নরাবি থেকে। স্বপ্নরাবির প্রত্যেকটা বই অ্যাডমিশনের জন্য, স্বপ্নরাবির প্রত্যেকটা কুইজ, স্বপ্নরাবির প্রত্যেকটা সেগমেন্ট অ্যাডমিশনে তোমাদেরকে সব থেকে বেশি আগায় রাখবে। তো দেখা হচ্ছে অ্যাডমিশনে। টাটা। আমাদের কমেন্ট সেকশনে যুক্ত হয়ে যাও, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের যে গুগল ফর্ম লিঙ্ক আছে, আমাদের ফ্রি কুইজের যেদিন তোমার এইচএসসি পরীক্ষা শেষ হবে তারপরের দিন থেকে আমাদের এখানে ফ্রি কুইজ দিতে পারবা অ্যাডমিশনের জন্য। আমাদের গুগল ফর্মটা যারা ফিল আপ করবা, গুগল ফর্ম ফিল আপ করো, এখান থেকে তুমি ফ্রি কুইজে অংশগ্রহণ করতে পারবা। তুমি জাস্ট ফ্রি কুইজ, প্রচুর পরিমাণে ফ্রি কুইজ দিতে পারবা। এইচএসসির পরে অ্যাডমিশন ফেজে তো ঢুকতে 15-16 দিন সময় লাগে। সো ওই 15-16 দিনের ভিতরে তুমি অ্যাডমিশন সম্পর্কে দুনিয়াদারি সব জানতে পারবা। ঢাকা ইউনিভার্সিটি কোথায় চান্স পাইতে কি লাগবে সব জানতে পারবা। ফ্রি কুইজ দিয়ে নিজেকে একদম সর্বোচ্চ লেভেলের কম্পিটেন্ট পর্যায়ে নিয়ে যেতে পারবো। তো এই ফর্মটা ফিল আপ করো, কমেন্ট সেকশনে দেওয়া থাকলো বা ডেসক্রিপশনে দেওয়া থাকলো, ডেসক্রিপশন বা কমেন্ট সেকশন থেকে ফর্মটা ফিল আপ করলে বেস্ট একটা আউটকাম আনা তোমার জন্য সব থেকে বেশি পরিমাণে ইজি হবে এইচএসসি 26। টাটা, ভালো থাকো, বেস্ট একটা প্রিপারেশন নাও। 7-7 যারা ভিডিও দেখছো তোমাদের জন্য দেওয়া থাকলো, তোমরাও যুক্ত থাকতে পারো। টাটা, ভালো থাকো, অল দ্য বেস্ট।